কবরে রাখার পরে তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সন্তান আদি এই সমস্ত ব্যক্তিরা যখন তারে কবরে রাইকা চলে আসবে, আর কতটুক সময় আসলো আল্লাহর রাসূল বলেন ইয়াসমাউ করাআনি আলিহিম, এতটুক কয়েক কদম পাড়া দিল, আর ওই সময় ওই মৃত ব্যক্তিটা তার সন্তান চলে যাইতেছে, তার বাবা চলে যাইতেছে, ভাই চলে যাইতেছে, আত্মীয় স্বজন চলে যাইতেছে। ডাক দিয়া বলে সন্তান, এ সন্তান রে, দুনিয়াতে থাকতে তোর জন্য কত কিছু করলাম, এ ভাই তোমার জন্য জীবনটা দিয়া দিলাম, আজকে তুমি এই অন্ধকার ঘরে আমাকে রাইকা কেমন করে চলে যাইতেছ? আমি তো তোমাদের জোতার আওয়াজ শুনতেছি, এই ঘরের মধ্যে কেমনে থাকবো? এই অন্ধকার কবরের মধ্যে আমি কেমনে করে থাকবো? আমারে তোমরা কেমনে করে রাইকা যাইতেছ? ওই মানুষগুলো ডাকতে থাকে, তার জোতার আওয়াজ শুনতে থাকে। এই বাজান রে, এমন একটা দিন সবার আসবে, এই দিন থেকে কোনো মানুষ বাঁচতে পারবে না। কথা ঠিক না ঠিক বলে? আল্লাহর রাসূল বলেন এখনো ইয়াসমাউ করাআনি আলিহিম, তার জুতার আওয়াজগুলো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ছেলে মেয়ে, পরাবর্শী, এদের জুতার আওয়াজগুলো ওই মাইয়াত ব্যক্তিটা শুনতে থাকবে। এমন সময় আতাহু মালাকানে, দুইজন ফেরেশতা আসবে, আসার পরে ফাইকু ইলানিহি ফায়াকুলানে মা কুনতা, দুইজন ফেরেশতা আইসা এই মাইয়াত ব্যক্তিটাকে, মৃত ব্যক্তিটাকে বসাবে। বসানোর পরে তাকে জিজ্ঞাসা করবে, ফায়াকুলানে, দুইজন ফেরেশতা জিজ্ঞাসা করবে, মা কুনতা তাকুলু ফি হাযিহির রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। ওই ফেরেশতারা জিজ্ঞাসা করবে, এ আল্লাহর বান্দা, ওই যে ব্যক্তিটা দেখতেছ, তার কবরের থেকে আপনাদের শালনার কলোনি পাড়ার গোরস্থানের মধ্যে একজন ব্যক্তিকে দাফন করেছেন, আর দাফন করার পরে রাখার সঙ্গে সঙ্গে ওই মদিনা মুনাফফারা আল্লাহর রাসূল রোজার মধ্যে শুয়ে রয়েছে, কবর থেকে সে আল্লাহর রাসূলকে দেখতে পারবে। আর ওই ফেরেশতারা তারে দেখাইয়া জিজ্ঞাসা করবে, ওই যে ব্যক্তিটা, ওই ব্যক্তির সম্পর্কে মা তাকুলু, তুমি কি বলতা, তুমি কি বল? বন্ধুগণ, বাজান রে, যদি কপাল ভালো হয়ে যা, কপাল যদি ভালো থাকে, নেক আমল যদি ভালো হইয়া যা, সে যদি দিনের উপরে অটল থাকে, ইসলামের উপরে যদি অটল থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ছে এর উপরে যদি অটল থাকে, তখন সঙ্গে সঙ্গে বলবে ওই ব্যক্তিটা হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله الأماني أو كما قال عليه الصلاة والسلام.
في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ভাই মাইকটা ঠিক করেন এটা তো টাইনা নেগা গলা একবারে শুকায় ফেলা কথা কোয়ার আগেই টান দিয়ে গলা শুকায় এলা ঠিক করেন এটা আমরা সকলে একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর শালনা কলোনিপাড়া বাইতুল ফালাহ জামে মসজিদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিলের আজকের সম্মানিত প্রধান বক্তা প্রধান অতিথি এবং বিশিষ্ট অতিথিবৃন্দ বিশেষ বক্তাগণ বিশেষ করে আমাদের মুরব্বী আমাদের সেরে তাজ হযরতুল আল্লাম হযরত মাওলানা মঞ্জুর হোসেন সাহেব দামাত বরকাতুহুম জাতির রাহাবার দিগার উলামা ইকরাম মুরব্বিয়ান আযম সমাবেশক যুবক ভাইরা পর্দার আড়ালের মা ও ভগ্নীগণ আল্লাহ জাল্লা শানুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানার মধ্যে একটি জালিসুর রহমান জান্নাতের বাগানে মাগরিব থেকে নিয়ে এই পর্যন্ত কিছু কথা বলা এবং শোনার মতো যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন সেই প্রভুত্বের দরবারে জোরে সুরে আল্লাহকে খুশি করার লক্ষ্যে বলে আলহামদুলিল্লাহ। এই যে মাহফিলটা এটা কি এই রকম আয়োজন কি আপনারা প্রতিদিন করেন? প্রতিদিন হয় না। কালকে দিন পরে এই প্রোগ্রাম আর থাকবে না। দিনের প্রোগ্রামগুলো, ধর্মের এই আলোচনাগুলো, এই মাহফিলগুলো কেন করা হয়? আমরা মানুষ, আমাদের কাজই হলো ভুল করা, অন্যায় করা, গুনাহ করা, পাপাচার করা। কথা ঠিক না ঠিক বলেন? মানুষের ঈমানটা দুর্বল হয়ে যায়। এই সমস্ত দ্বীনি আলোচনাগুলোর আয়োজন করার অর্থ হলো যেন আপনাদের দিলগুলো, আমাদের দিলগুলো, ঈমানগুলো তরুতাজা হয়। কথা ঠিক না ঠিক বলেন? কিন্তু মাহফিলের প্রোগ্রাম করলেন, আয়োজন করলেন, প্যান্ডেল করলেন, কালেকশন করলেন, প্রায় 10-15 দিন পর্যন্ত মেহনত করলেন, ওয়াজ মন দিয়ে শুনলেন না, বলেন তো কিছু লাভ হইল?
এই যে সময়টা চলে যাইতেছে, এই সময় আর কোনোদিন ফিরে আসবে না। আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে সূরা মুলকের 2 নম্বর আয়াতটুকু তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা ওই জায়গার মধ্যে ডাক দিয়ে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মরণ এবং হায়াতে জিন্দেগি দিয়েছি। আল্লাযী খালাকাল মাউতা, খুব ভালো করে লক্ষ্য করবেন, একটা মানুষ জন্ম হওয়ার পরে না তার মৃত্যুর প্রশ্ন আসে, কথা ঠিক না ঠিক বলেন? জন্ম হবে তারপরে সে না মৃত্যুর প্রশ্ন আসে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউতা, আমি তোমাকে মৃত্যু নামক জিনিস দিয়ে ওয়াল হায়াতা এবং হায়াতের জিন্দেগি দিয়ে দুনিয়াতে পরীক্ষা করলাম। কিসের জন্য? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে তোমাদের মধ্যে সবচেয়ে সুন্দর আমল করতে পারেন। সুবহানাল্লাহ। এখানে আকতারু আমালা, অধিক আমল করতে পারে এমন কথা বলে নাই, বলছে সবচেয়ে সুন্দর আমল। আমাদের জিন্দেগি, ক্ষণস্থায়ী জিন্দেগি মৃত্যুর মাধ্যমে একমাত্র শেষ হয়ে যাবে, কথা না ঠিক বলেন? মৃত্যুর মাধ্যমে আমাদের পরপারের জিন্দেগি শুরু হয়ে যাবে। জন্যই কবি বলেন, মত কো সমঝায়ে গাফিল, मत को समझाए गाफिल इख्तितामे जिंदगी, मत को समझाए गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। বন্ধু, তুমি ভাবছো মরণের মাধ্যমে তোমার জিন্দেগি খতম হয়ে গেছে, মারা গেছো, জিন্দেগি শেষ। দুনিয়াতে যত অপকর্ম করেছো, যত রকমের পাপ করেছো, যত রকমের অন্যায় করেছো, আত্মা কি ফাঁসির কাষ্ঠের আসামি যদি হও, মারা গেছো তো তোমার জিন্দেগি খতম হয়ে গেছে। মনে হয় আল্লাহর দরবারে আর তোমার হিসাব নিকাশ দিতে হবে না, কিন্তু না না না, বরং মৃত্যুর মাধ্যমে তোমার আসল জিন্দেগি শুরু হচ্ছে। কথা ঠিক না ঠিক বলে? মৃত্যুর মাধ্যমে তোমার আসল জিন্দেগি শুরু হচ্ছে। আমার বন্ধুগণ, মরণ এমন একটা জিনিস, এই মরণ থেকে কোনো মানুষ, এমনকি কোনো মাখলুক সে রেহাই পাবে না। তার মৃত্যু অবধারিত, সে যেই হোক না কেন। কথা ঠিক না ঠিক বলেন? এই জমিনের মধ্যে সারা বিশ্বকে রাজত্ব করেছে 4 জন মানুষ। কয়জন? 4 জন মানুষ সারা পৃথিবীটাকে রাজত্ব করেছে। তার মধ্যে 2 জন হলো মুসলমান, 2 জন হলো কাফের। 2 জন মুসলমান, একজন হলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন হলেন যুলকারনাইন আলাইহিস সালাম, যাকে তাওরাতের ভাষায় ইস্কান্দার বলা হয়। যুলকারনাইন আলাইহিস সালাম এমন একজন বাদশা ছিলেন, যুলকারনাইন আলাইহিস সালাম এমন একজন পয়গম্বর ছিলেন। আল্লাহ তাআলা এমন তার মুজিজা দান করছে, তাকে একটা মুজিজার ঘোড়া দান করা হয়েছিল। ওই মুজিজার ঘোড়াটা প্রতি কদমে 12,000 মাইল অতিক্রম করত। বলেন সুবহানাল্লাহ। তাফসীরে মাজহারের মধ্যে এই ঘোড়াটা দিয়ে উনি সারা পৃথিবীটা 2 বার চক্কর দিয়েছে। সূরা কাফের মধ্যে তার বিশাল বিস্তারিত ঘটনা বর্ণনা করা হয়েছে। আরেকজন হলেন সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান পয়গম্বর
নবী এ সুলাইমান, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা এমন বাদশাহী দান করেছিলেন, এ বন্ধু বাতাস থেকে নিয়ে জিন দেও দানব এমনকি গর্তের পিপিল লেখা পর্যন্ত সুলাইমানের ভাষা বলতো। কথা ঠিক না ঠিক বলে? আল্লাহ তাআলা ওনাকে এমন রাজত্ব দিয়েছিলেন। আর চারজন, দুইজন হলো কাফের, একজন হলো ওই নমরুদ। যেই নমরুদ আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছিল, এই নমরুদ সারা পৃথিবীর বাদশা ছিল। আরেকজন হলো বুখতে নসর। অনেক লম্বা তাদের ঘটনা বলা উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো বন্ধু, সারা পৃথিবীর বাদশা হওয়ার পরেও মৃত্যু তাদের ঠিক সময়ে তাদের কাছে হাজির হয়েছে। কথা ঠিক না ঠিক? এজন্যই মাত কা সমঝায়ে গাফিল ইখতিতামে জিন্দেগি, মাত কো সমঝায়ে গাফিল ইখতিতামে জিন্দেগি, در حقیقت موت تیرے ابتدائے زندگی. مسافر ار کجا باشد وطن را یاد می دارد کہ بلبل در چمن باشد چمن را یاد می دارد. মৃত্যু তোমার সব নিশানা শেষ করে। এই যে আপনাদের কলোনি পাড়ার এখানে গোরস্থানটা আছে, যারা গোরস্থানে শুয়ে রয়েছে, গোরস্থানের পাশেই মাহফিল হচ্ছে, বলেন তো তারাও একদিন ছিল না দুনিয়াতে? আজকে তারা কোথায় গেল? কবরের বাসিন্দা হয়ে গেছে। এ বাজান, আজকে হোক কালকে হোক, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. মরণ থেকে কেমনে করে পলাইবা? মরণ তোমাকে অবশ্যই তোমার সাথে মোলাকাত করবে। কথা ঠিক না ঠিক বলে? এই সমস্ত আলোচনাগুলো, এই মৃত্যুর সংবাদ আপনাদের কাছে শোনানোর অর্থ হলো এটাই। আপনারা তো জানেন এইগুলো আলোচনা করলে কি হয়, ইমানটা একটু ধাক্কা লাগে, তাই না? কথাটা বুখারীর বর্ণনায় আসছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাব বলছেন, আল ইমান ওয়াল ইয়াজিদু ওয়াল ইয়ানকুসু, ইমানটা বাড়ে এবং কমে। ইমানের মারকাজে যখন তাকা হয় তখন তার ইমানটা, যেমন সাহাবায়ে কেরাম বলতেন, ও আল্লাহর হাবিব, আপনার দরবারে যখন আমরা থাকি তখন আমাদের ইমানটা অনেক মজবুত হয়, আমাদের বাড়িঘর সংসার কিচ্ছু ভাল লাগে না, আমরা মনে হয় জান্নাতে চলে যাই। আখিরাতের ভয় অন্তরের মধ্যে কাজ করে। যেই মাত্র আপনার দরবার থেকে আমরা চলে যাই, ও আল্লাহর হাবিব, তখন মনে হয় অন্তরের মধ্যে অন্যরকম বাবা আইসা যা, না জানি আমরা মুনাফিক হয়ে গেলাম নাকি। আল্লাহর রাসূল বললেন, না না না, তোমরা কোনোদিন মুনাফিক না। এমন হবেই, কারণ ইমানের আলোতে থাকলে ইমান আল্লাহ বাড়ায়া দেয়। কথা ঠিক না ঠিক? এই জন্যই আল্লাহ বলেন, ওয়াকুনু মাস সাদিকিন। আল্লাহু আকবার। তোমরা সাদিকিনদের সাথে, সত্যবাদীদের সাথে সহচর। এজন্যই আমার বন্ধুগণ, মরণ আসার আগে নিজের জিন্দেগিকে প্রস্তুত করেন। মরণের সময় আপনার প্রথম রজনীটা কেমন হবে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইন্নাল আবদা ইযা উদিয়া ফি কবরি, যখন ইন্নাল আবদা, কোন বান্দাকে, ইযা উদিয়া ফি কবরি, যখন তাকে কবরের মধ্যে রাখা হবে,
ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু আনহু। কবরে রাখার পরে তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সন্তান আদি এই সমস্ত ব্যক্তিরা যখন তারে কবরে রাইকা চলে আসবে, আর কতটুক সময় আসলো আল্লাহর রাসূল বলেন ইয়াসমাউ কুরআনি আলিহিম, এতটুক কয়েক কদম পাড়া দিল, আর ওই সময় ওই মৃত ব্যক্তিটা তার সন্তান চলে যাইতেছে, তার বাবা চলে যাইতেছে, ভাই চলে যাইতেছে, আত্মীয় স্বজন চলে যাইতেছে। ডাক দিয়া বলে সন্তান, এ সন্তান রে, দুনিয়াতে থাকতে তোর জন্য কত কিছু করলাম, এ ভাই তোমার জন্য জীবনটা দিয়া দিলাম, আজকে তুমি এই অন্ধকার ঘরে আমাকে রাইকা কেমন করে চলে যাইতেছ? আমি তো তোমাদের জোতার আওয়াজ শুনতেছি, এই ঘরের মধ্যে কেমনে থাকবো? এই অন্ধকার কবরের মধ্যে আমি কেমনে করে থাকবো? আমারে তোমরা কেমনে করে রাইকা যাইতেছ? ওই মানুষগুলো ডাকতে থাকে, তার জোতার আওয়াজ শুনতে থাকে। এই বাজান রে, এমন একটা দিন সবার আসবে, এই দিন থেকে কোনো মানুষ বাঁচতে পারবে না। কথা ঠিক না ঠিক বলে? আল্লাহর রাসূল বলেন এখনো ইয়াসমাউ কুরআনি আলিহিম, তার জুতার আওয়াজগুলো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ছেলে মেয়ে, পরাবর্শী, এদের জুতার আওয়াজগুলো ওই মাইয়াত ব্যক্তিটা শুনতে থাকবে। এমন সময় আতাউ মালাকানে, দুইজন ফেরেশতা আসবে, আসার পরে ফাইকু ইলানিহি ফায়াকুলানে মা কুনতা, দুইজন ফেরেশতা আইসা এই মাইয়াত ব্যক্তিটাকে, মৃত ব্যক্তিটাকে বসাবে, বসানোর পরে তাকে জিজ্ঞাসা করবে, ফায়াকুলানে, দুইজন ফেরেশতা জিজ্ঞাসা করবে, মা কুনতা তাকুলু ফি হাযিহির রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। ওই ফেরেশতারা জিজ্ঞাসা করবে, এ আল্লাহর বান্দা, ওই যে ব্যক্তিটা দেখতেছ, তার কবরের থেকে আপনাদের শালনার কলোনি পাড়ার গোরস্থানের মধ্যে একজন ব্যক্তিকে দাফন করেছেন, আর দাফন করার পরে রাখার সঙ্গে সঙ্গে ওই মদিনা মুনাওয়ারা আল্লাহর রাসূল রোজার মধ্যে শুয়ে রয়েছে, কবর থেকে সে আল্লাহর রাসূলকে দেখতে পারবে। আর ওই ফেরেশতারা তারা দেখাইয়া জিজ্ঞাসা করবে, ওই যে ব্যক্তিটা, ওই ব্যক্তির সম্পর্কে মা তাকুলু, তুমি কি বলতা, তুমি কি বল? বন্ধুগণ, বাজান রে, যদি কপাল ভালো হয়ে যা, কপাল যদি ভালো থাকে, নেক আমল যদি ভালো হইয়া যা, সে যদি দিনের উপরে অটল থাকে, ইসলামের উপরে যদি অটল থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ছে এর উপরে যদি অটল থাকে, তখন সঙ্গে সঙ্গে বলবে ওই ব্যক্তিটা হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, আশহাদু আন্নাহু আবদুল্লাহ ওয়া রাসূলুহু। এরপরে ওই ফেরেশতারা কি বলবে, ফায়াকুলু লাহু, ওই ফেরেশতারা লাহু তাকে বলবে, উনদুর ইলা মাকআদিকা, ওই দিকে তাকাও, মিনান নারি, ওই যে জাহান্নামের কুণ্ডটা দেখতেছ, ওই যে জাহান্নামটা দাউ দাউ করিয়া জ্বলতেছে, ওই জাহান্নামটার দিকে তাকাইয়া দেখো, এটাই তোমার স্থান ছিল। আবদালাকাল্লাহু বিয়াদিহি মাকাদাম মিনাল জান্নাতি। কিন্তু প্রশ্নের জবাব দেওয়ার কারণে, নবীকে চিনার কারণে আজকে তোমার এই জাহান্নামের স্থানটাকে বদল করিয়া আল্লাহ তাআলা তোমার স্থান বানাইয়া দিছে জান্নাতে। মানে আল্লাহু আকবার। ওই মানুষটা তখন জান্নাতি হয়ে যাবে। এ বন্ধু, এটা কখন হবে? আল্লাহর রাসূলকে কখন চিনবে? আল্লাহর রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি রাসূলকে তোমরা কখন মহব্বত করবা? কেমনে করে মহব্বত করবা?
জাননি? বলে রাসূলকে এমনভাবে মহব্বত করবা, আমি রাসূলের সুন্নতকে যদি মহব্বত করো, রাসূলকে মহব্বত করা হইল। আর রাসূলকে যখন মহব্বত করবা তখন মাই ফিল জান্নাহ, আমার সাথে তুমি জান্নাতে প্রবেশ করবে। বলে আল্লাহু আকবার। রাসূলের সাথে জান্নাতে ওই ব্যক্তিটা প্রবেশ করবে সুন্নতের কারণে। এই জন্যই আজকের রাসূল কেমন ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, যেই হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যেই সাহাবী সাঈদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মৃত্যুতে আরশ পর্যন্ত কাঁপছিল। কেন কাঁপছিল বাজান? সাঈদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যিনি মদিনার আউস গোত্রের লোক। আউস গোত্রের প্রধান ছিলেন সাঈদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বদরের প্রান্তরে, বিশাল লম্বা কাহিনী, বদরের প্রান্তরে আল্লাহর রাসূল যখন মক্কার মুশরিক আবু সুফিয়ানের ব্যবসায়িক কাফেলার উপরে আক্রমণ করার জন্য মূলত রওনা হয়েছিলেন 313 জন সাহাবীকে নিয়ে, তখন হিজরতের 3য় বছর রমজানের সময়। কিন্তু এমন একটা পরিস্থিতি হয়ে গেল, ওই কাফেররা ওই দিকে আসতেছে, কাফেরদের সাথে মুসলমানদের যুদ্ধের একটা দামামা বেজে গেল বদরের প্রান্তরে। সাহাবায়ে কেরামকে আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করলেন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করলেন, ও সাহাবীরা, আমি এখন কি করব? আমরা তো আসলে মূলত বদরের যুদ্ধের জন্য আসি নাই, কিন্তু আমরা আজও যুদ্ধের মুখোমুখি হয়ে গেলাম, এখন আমরা কি করতে পারি? তখন আনসারদের নেতা সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমরা এই কথা বলবো না ওই মুসা আলাইহিস সালামকে বনি ইসরাঈলরা যেমন ভাবে বলছিল, মুসা তুমি আর তোমার রব গিয়ে আমালিকা গোত্রের সাথে যুদ্ধ করো। আমরা যুদ্ধ করব না, আমরা এখানেই বসে থাকলাম, বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করব না। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, যদি আপনি আমাদেরকে হুকুম করেন সাগরের মধ্যে ঝাঁপ দিতে, এরপরেও আমরা বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করব না। বলেন আল্লাহু আকবার। আপনি মেহনত কখন করবেন? ও বন্ধু, জেনে রাখেন, আল্লাহর রাসূলের মহব্বত আজও পর্যন্ত অনেক সময় দেখা যায় নাস্তিকরা আল্লাহর রাসূলের ইজ্জত নিয়ে টানাটানি করে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইজ্জত নিয়ে টানাটানি করে। ওই নাস্তিকরা, মুরতাদরা যখন রাসূলের ইজ্জত নিয়ে টানাটানি করবে, আর আপনি যদি আল্লাহর রাসূলের প্রেমিক হয়ে থাকেন, সাচ্চা কাঠি প্রেমিক হয়ে থাকেন, তখন অবশ্যই এই নাস্তিকের বিরুদ্ধে দাঁড়ানো আপনার জন্য আশিকে রাসূলের পরিচয়। কথা ঠিক না ঠিক বলেন? আশিকে রাসূলের পরিচয় হলো আপনি আল্লাহর রাসূলের ইজ্জত রক্ষার্থে আপনার জীবন দিয়ে, আপনার মাল দিয়ে, আপনার ধন সম্পদ দিয়ে, সব কিছু দিয়ে আল্লাহর রাসূলকে যদি আপনি ভালোবাসতে পারেন, মহব্বত করতে পারেন, একমাত্র আপনিই হবেন কি কাঠি রাসূল প্রেমিক। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই জন্যই আমার বাবাজিরা যেই কথাটা বলতেছিলাম, একটা ছোট্ট হাদিস বলেই আমি শেষ করতেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতবাউল মাইয়াতা সালাসাতা ফায়ারজিউ ইসনা ফায়াবকা মাহু। আল্লাহর রাসূল বলেন যে প্রত্যেকটা মৃত্যু ব্যক্তির সাথে 3টা জিনিস রওনা হয়, 3টা জিনিস সাথে যায়, 3টা জিনিস থাকে, এর ভিতরে 2টা জিনিস ইয়ারজিউ ফিরে আসে, আর একটা জিনিস ওই মৃত্যু ব্যক্তিদের সাথে থাকে। তা কি জানো? তা হলো একটা মাইয়াতের, একটা মৃত্যু ব্যক্তির দুনিয়া আর দুনিয়ার আত্মীয় স্বজন যারা আছে, অন্ধকার কবরে তোমাকে রেখে আসবে, এই নির্জন ঘরে তোমাকে রেখে আসবে, সাথী নাই বাতি নাই, ওই ঘরের মধ্যে তোমাকে একা রেখে আসবে। যতই আপন হও না কেন, যতই ভালোবাসার মানুষ হও না কেন, যতই মহব্বতের মানুষ হও না কেন, অবশ্যই তোমাকে অন্ধকার কবরে রেখে চলে আসবে। আর একটা মাত্র যে জিনিস
এই জিনিসটা তোমার সাথে কবরে যাবে, এটা তোমার মিজানে থাকবে, এটা সিরাতে থাকবে, এটা হাসরে থাকবে। যতক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে না যাইবা ততক্ষণ পর্যন্ত তোমাকে এই আমল তোমাকে জান্নাতে পৌঁছাইবে। বলেন কথা ঠিক না বেঠে? এজন্যই কবি বলেন এ সামান সারা भी होगा, ए समन सारा भी होगा, ए कबर बुलबुल को दो, ए समन सारा भी होगा, ए खबर बुलबुल को दो, ताकि अपने जिंदगी को सोचो का कुर्बा करे। ए बुलबुली पाखी যেই রঙিন বাগানের দিকে জীবনটাকে শেষ করলা, বুলবুল রে যে রঙিন বাগানের দিকে তাকাইয়া জিন্দগি শেষ করলা, স্ত্রীর পিছনে, সন্তানের পিছনে, বিবির পাশনে, এই দুনিয়ার চাকচিক্যর পিছনে, জেনে রাখো এই বাগান কিন্তু থাকবে না। আমার মা বোনদেরকে বলতে চাই, ও মা বোনরা, আপনারা এই এলাকার মানুষ, ও মা বোন, কবরের জিন্দগিতে কিন্তু যাইতে হবে, পর্দা কিন্তু করবেন। পর্দা ছাড়া রাস্তায় গাড়ি ঘুরলেন, আপনার দিকে যেই ব্যক্তিটা, যেই পুরুষটা তাকাবে, আর ওই পুরুষটা তাকানোর সঙ্গে সঙ্গে আপনার আমল নামায় একটা জিনার গুনাহ লেখা হইবে। কথা ঠিক না বেঠিক বলেন? এই জন্যই মা বোনরা হুঁশিয়ার, সাবধান হয়ে যান। বাবারে কবরের জিন্দগি থেকে কেউ রক্ষা পাবে না। এজন্যই আমার বাজানরা, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার মা বোনরা, আসেন মৃত্যুর আগে নিজের জিন্দগিকে সুন্দর করি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। নিজের হায়াতে জিন্দগিকে সাজাই, কি জবাব দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সকল বাপ ভাইদেরকে, আমার মা বোনদেরকে আখিরাতের পাতিও সুন্দর করে নিয়ে যাওয়ার জন্য তৌফিক দান করেন, বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।